হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। সবার আগে দেখে নেবো যে আপনার আজকের দিনটা কীরকম যেতে পারে। একটা কার্ড দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবো ডিভাইন আপনাকে কী মেসেজ দিতে চাইছেন। বিউটিফুল এনার্জি এসছে, সোলমেটসের এনার্জি এসছে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য বলবো, আপনারা যদি কারোর কাছ থেকে প্রপোজাল পান বা আপনি কাউকে যদি প্রপোজ করতে চান সে কিন্তু আপনার সোলমেটস হবে। যদি আপনার জন্য ম্যারেজ প্রপোজাল আসে সে কিন্তু আপনার সোলমেটস হবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। বিউটিফুল এনার্জি এসছে, ভালোভাবে দেখবেন। এখানে কিন্তু সোলমেটসের কার্ডটা এসছে, এত খুব সুন্দর পজিটিভ এনার্জি কিন্তু এসছে। আজকের দিনটা আপনাদের ভীষণ পজিটিভ যাবে। এছাড়াও বলবো, যারা বিজনেসে কোনো কন্ট্রাক্ট সাইন করতে চলেছেন কিংবা কোলাবোরেশনের কোনো কাজ করতে চাইছেন সেখানেও বলবো খুব পজিটিভ একটা ভাইবস রয়েছে, একটা চেঞ্জ হতে পারে। চেঞ্জ একটা দেখুন, নিজের মনের মধ্যে ইনসিকিউরিটি ফিলিংস রেখে কোনো কাজ করবে না, নেগেটিভ ফিলিংস নিয়ে কোনো কাজে এগোবেন না। আপনার জীবনে একটা পরিবর্তন আজকে আপনি দেখতে পাবেন, ছোটোখাটো একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন। এবং যে কোনো মনিটারি ট্রানজ্যাকশান বলুন বা সেখানে একটা অল্প বিস্তর আপনি একটা লাভের সম্মুখীন হবেন। এবং ডিভাইনের ব্লেসিংস রয়েছে। যে ধর্মের মানুষ আমি বলবো একটু রিচুয়ালস প্র্যাকটিস করুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করুন। ওভারঅল আপনাদের জন্য কিন্তু দিনটা ভীষণ ভালো। এবং যারা সম্পর্কে রয়েছেন, রিলেশনশিপে রয়েছেন, সেক্ষেত্রেও বলবো আপনাদের একটা সোলমেটস কানেকশন ডিভাইন কিন্তু সই করে দিচ্ছে, যেটা আপনাদের একটা সোলমেট কানেকশন। এবং যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য কিন্তু আমি বলে দিয়েছি। এবার দেখে নেবো আপনার পার্সন আপনার জন্য কী ভাবছেন, পজিটিভ ফিলিংস রাখবেন, রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাববেন। দেখা যাক যে আপনার পার্সন আপনার জন্য কী ভাবছে, তার কারেন্ট এনার্জিটা কী রয়েছে। ফ্লেক্সিবল, come to the edge, a leg up, peace, fork in the road, higher power, no place like home, the tribe, bottom of the deck is say blessed. ওনার বার্থডেটের মধ্যে যেটা বেশি দেখা যাচ্ছে 19 এসছে, 3 এসছে, 6 এসছে, 4, 23, 22, 13, 5, 14, 8, 26, 17, 28, 10, 1, 21, 12, 15, 24, 15, 25, 16 এই বার্থ ডেটগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ যেটা বেশি এসছে সেটা হচ্ছে, প্রত্যেকটা বার্থ মান্থই প্রায় এসে গেছে এখানে, প্রত্যেকের জন্যই কিন্তু রিডিং। এখানে যেটা শো হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে হয়তো কথাবার্তা খুবই কম হচ্ছে, কথাবার্তা সেপারেশনে আছে সেরকম দেখা যাচ্ছে না। আপনার পার্সনের মধ্যে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওনার মধ্যে একটা ইনার সেলফ কথা বলছে, ওনার মধ্যে একটা জাগরণ হয়েছে, ওনার সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চলছে, উনি নিউ বিগিনিং করতে চান। ওনার এখন মনে হচ্ছে যে ও যথেষ্ট নিজের রকম মনোভাব, সেই রকম একটা অনড় মনোভাব যেটাকে বলে জেদি মনোভাব, এই রকম অনেক কিছু শো করেছেন। মানে মেষ রাশির এনার্জিটাও অনেক বেশি দেখা যাচ্ছে এখানে, যে উনি হয়তো সেগুলো শো করেছে, কিন্তু এখন মনে হচ্ছে যে না, একটু ফ্লেক্সিবল হতে হবে, একটু সেইভাবে দেখতে হবে, সেইভাবে ভাবতে হবে। সেই জন্য কিন্তু ওনার মনে হচ্ছে নিজের মধ্যে একটা পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা রাশির জন্যই কিন্তু এই রিডিং। এবং যেটা শো হচ্ছে আমি সেটাই বলছি যে উনি এইটা ভেবেছিলেন যে হ্যাঁ, যেভাবে উনি চলছিলেন, রিলেশনশিপটাকে মেনটেন করছিলেন, ওনার মনে হচ্ছিল যে সেইভাবেই মেনটেন করলে রিলেশনশিপ টিকবে, কিন্তু দেখা যাচ্ছে যে সেরকম কিচ্ছু হয়নি। সেইটাকে আপনি দীর্ঘদিন ধরে কারো কন্ট্রোলে নিজেকে রাখতে পারেন। এবং দেখা যাচ্ছে এখন ওনার মনে হচ্ছে যে না, সেখান থেকে নিজেকে পরিবর্তন করতে হবে এবং নিজেকে ফ্লেক্সিবল উনি করছেন। ওনার ডিপ্রেশনের একটা মানে ওভার থিঙ্কিংয়ের একটা শেষ সীমায় যেন উনি পৌঁছে গেছে।
কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জিও দেখা যাচ্ছে যে উনি ওভার থিঙ্কিংয়ের শেষ সীমে পৌঁছে যে এত বেশি চিন্তা করছেন আপনাকে নিয়ে, আপনার এনার্জিকে নিয়ে। ওনার মনে হচ্ছে যে না, যদি সেপারেশনে থাকেন, যদি কম কথা হয়, যদি আপনি তাকে মানে আপনি তার সাথে হয়তো আপনি তার কলই রিসিভ করছেন না, উনি কিন্তু বারবার চেষ্টা করছেন যে আপনার সাথে কমিউনিকেশনটা করার। উনি নিজের মনের মধ্যে শান্তিটা খুঁজে পাচ্ছেন না, নিজের পিসটাকে, নিজের শান্তিটাকে খোঁজার জন্যেই উনি এখন আপনার দিকেই উনি এগোচ্ছেন। এবং যত কিছু যার জন্যে মানে আপনাকেই দোষারোপ আগে করতেন, এগুলো পাস্ট এনার্জিতে দেখা যাচ্ছে, এগুলো ওনার অনর মনোভাব ছিল সব কিছুর জন্য আপনাকে দায়ী করা, আপনাকে অনেক যথেষ্ট যে হীনমন্যতা ভুগিয়েছেন সেটা দেখা যাচ্ছে। ইনসিকিউরিটি ফিলিংস আপনাকে দিয়েছে, গ্রো করিয়েছে। এখন ওনার ভেতরের একটা সেলফ অ্যাওয়েকনিং হয়েছে, এটা ডিভাইন করিয়েছে যে ওনার মধ্যে একটা সেলফ অ্যাওয়েকনিং হয়েছে। উনি আর কোনো রকম ইলিউশনের মধ্যে নেই। উনি যেটা ভ্রম নিজের মনের মধ্যে লালন পালন করছিল যে হ্যাঁ উনি যেভাবে রিলেশনশিপ মেনটেন করছে সেইভাবেই থাকবে, উনি যেভাবে কন্ট্রোল করছে সেইভাবেই চলবে, ওনার কথাতেই আপনি চলবেন, সেই ব্যাপারগুলো আর নেই। কারণ আপনি নিজের মধ্যে পরিবর্তন করেছেন, আপনি সেগুলোকে আর মেনে নিচ্ছেন না। এখন ওনার মনে হচ্ছে নিজেকে একটু পিছিয়ে নিয়ে যেতে হবে, নিজের এই মনোভাব থেকে নিজেকে পিছিয়ে নিয়ে যেতে হবে এবং আপনার দিকে পজিটিভলি অ্যাপ্রোচ করতে হবে। দুটো পরিবর্তন এখানে আপনার পার্সনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। একটা হচ্ছে নিজের মনোভাবকে উনি পিছাচ্ছেন, নিজের অনর মনোভাবকে উনি ফ্লেক্সিবল করছেন এবং আপনার দিকে পজিটিভলি কিন্তু এগোচ্ছেন, এই ব্যাপারটাও কিন্তু দেখা যাচ্ছে। কোথাও না কোথাও নিজের মনে শান্তিভঙ্গ হয়েছে এবং আপনার কাছে থাকলে উনি ব্লেসড ফিলিং অনুভব করেন, উনি ব্লেসড হন, আপনি তাকে হিল করেন, সেটাও ওনার মনে হচ্ছে। এবং যারা ম্যারেড কাপল রয়েছে সেক্ষেত্রেও বলবো যে আপনাদের মধ্যে অনেক অশান্তি হয়েছে, কিন্তু এই অশান্তিটা দূর হবে। কারণ দুজনের মধ্যেই এই ফিলিংসটা হয়েছে যে হ্যাঁ, দেখুন রিডিংয়ের শুরুতেই কিন্তু এসেছিলো এটা সোলমেট কানেকশান, কালেকটিভলি এসছে কিন্তু এটা সোলমেট কানেকশানের রিডিং হচ্ছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যেটা যে আপনাদের মধ্যে পরিবর্তন একটা হয়েছে, মানসিকতার পরিবর্তন হয়েছে এবং মনে হচ্ছে যে না, এইভাবে সম্পর্কটাকে ছাড়খাড় করে দেওয়াটা উচিত নয়। নিজেদের মধ্যে যা দূরত্ব, যেটা ডিস্টেন্সে তৈরি হচ্ছে সেটাকে দূর করা উচিত এবং যা কিছু অবস্টাকেলস আছে সেটাকে দূর করা উচিত। কেউ ট্রাভেল প্ল্যানিং করছেন, কেউ হয়তো দূরে কোথাও যাচ্ছেন, কেউ জুতে ভিজিট করতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। একটা অ্যাবেন্ডেন্স আসতে চলেছে, কিছু মনিটারি গেইন আপনাদের জন্য হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। মনিটারি গেইন আপনারা পেতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। এখানে যে ব্যাপারটা বেশি এসছে সেটা হচ্ছে যে ইলিউশন থেকে বেরোবেন। আপনাদের রিলেশনশিপে অনেকে হয়তো কথা বলেছেন, অনেকে অনেক কিছু জলঘোলা করেছে, অনেকে অনেক ফিডব্যাক এরকম সেই রকমভাবে দেয়নি, সেই ব্যাপারটা থেকে আপনারা বেরোবেন, একটা চেঞ্জ হবে, পজিটিভ চেঞ্জ হবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর কি হতে পারে আপনার পার্সনের মনের মধ্যে, আর কি চলছে দেখা যাক। বেশি ধনুরাশির এনার্জি এসছে। এই দেখুন আবারও সেই ব্যাপারটাই এলো, এই কার্ডটা এটাই ক্লারিফাই করছে, নিজের ইমোশনকে কন্ট্রোল করা, নিজের আবেগকে কন্ট্রোল করছে, নিজেকে ওভার প্রোটেক্টিভ করছে। যেভাবে চলছিলেন উনি সেইটাই যেন ওনার মনে হচ্ছে সেটাই অবস্টাকলস হয়ে দাঁড়িয়েছে এবং আপনাকে নিয়ে জেলাসি আছে। আপনি অন্য কাউকে এন্টারটেইন করবেন, আপনি নিজের জীবনে অন্য কাউকে প্রায়োরিটি দেবেন, এই ব্যাপারটা ভাবতেই পারছেন না। বৃষভকন্যা, মকর রাশির এনার্জি, মিথুন, তুলা, কুম্ভ, প্রত্যেকটা রাশি কিন্তু এখানে প্রায় এসে গেছে। এখানে দেখুন এটাই আপনাকে নিয়ে, আপনার এনার্জি নিয়ে খুব কনফিউজড, ভীষণ কনফিউজড হয়ে রয়েছেন। আপনাকে নিয়ে খুব প্যাশন আছে, খুব প্যাশন আছে, আপনাকে নিয়ে ডে ড্রিমিং করেন, আপনাকে নিয়ে ভীষণ ভাবেন, আপনার কোনো কোয়ালিটিতে উনি মুগ্ধ এবং আপনাকে নিয়ে জেলাসি ফিল করছেন। নিজের ফিলিংসকে হাইড করেছিলেন এতদিন ধরে, এখন মনে হচ্ছে সেখান থেকে ফ্লেক্সিবল করা উচিত, নিজেকে এক্সপ্রেস করা উচিত এবং আপনাকে মানে আপনাকেও প্রশংসা করা উচিত, সেটা ওনার মনে হচ্ছে। যে আপনার সম্বন্ধে যেভাবে এতদিন ধরে, সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে নিজের পয়েন্ট অফ ভিউটা উনি চেঞ্জ করেছেন এই সম্পর্কটার মধ্যে। এতদিন ধরে আপনাকে কন্ট্রোল করেছেন, এখন মনে হচ্ছে সেই রকমভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এই রিলেশনশিপটা থেকে দূরেই চলে যেতে হবে। এই যে আপনি ওনাকে হিল করতেন, আপনার সাথে থাকলে যে উনি একটা মেন্টাল পিস অনুভব করতেন, এই ব্যাপারটা কিন্তু ক্রমশ দূরে সরে যাচ্ছে। ওনার মনের মধ্যে মনে হচ্ছে যে এইগুলো নিজের মধ্যে যদি পরিবর্তন না করেন আপনি দূরে চলে যাবেন, আপনি রিলেশনশিপ থেকে ক্রমশ দূরে চলে যাবেন। নিউ বিগিনের এনার্জি কিন্তু রয়েছে এখানে, সোলমেট কানেকশন এখানে এসে কেউ ট্রাভেল করতে পারেন দেখা যাচ্ছে, এখানে ট্রাভেলের এনার্জিও রয়েছে। আপনার পার্সন খুব ভালো করে জানে এই ব্যাপারটা, কিন্তু আবারও এলো দ্য হাই প্রিস্টেসের কার্ডটা। এখানে কিন্তু উনি খুব ভালো করে জানেন যে মীন রাশির এনার্জি এসছে, যে উনি
পারলে এটা ঠিক করতে পারেন এবং ওনার জন্যই এখানে কিন্তু সব কিছু ক্রিয়েট হয়েছে, এই ধারণাটা ওনার কিন্তু রয়েছে। আপনার যদি মনে হয় যে ওনার কোনো ধারণাই নেই যে আজকে কেন ডিস্টেন্স মেনটেন করছি আমরা, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে না, আপনার ধারণাটা ভুল। উনি কিন্তু জানেন যে উনি কী করেছেন এবং সেই জন্য নিজের মধ্যে পজিটিভ চেঞ্জ কিন্তু উনি আনতে চান, নিউ বিগিনিংও করতে চান। এই ব্যাপারটাই ওনার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করবো এখানে। 3 of Pentacles, Ace of Swords, দেখুন সোলমেটের কার্ডটা আবার এলো, 6 of Cups, প্রত্যেকটা রাশি এসে গেছে কিন্তু। সেভেন অফ ওয়ান্ডস, আপনার বার্থডেটের মধ্যে বেশি যেটা দেখা যাচ্ছে 3, 1, 6, 7, 18, 9, 27, 21, 12, 28, 19, 10, 15, 24, 25, 16 এগুলো বেশি দেখা যাচ্ছে বার্থডে। আপনার বার্থ মান্থ যেটা বেশি এসছে জানুয়ারি, মার্চ, জুন, জুলাই, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। এখানে দেখুন আমার ভিউয়ার্সদের জীবনে অন্য কোনো রিলেশনশিপ কিন্তু এসছে, আপনারা নিউ বিগিনিং করেছেন নিজের জীবনে, দেখাই যাচ্ছে। অনেকে হতে পারে ম্যারেজ প্রপোজাল পেয়ে গেছে, কিন্তু এটা আপনাদের একটা সোলমেট কানেকশন। আপনি নিজেকে মানে ওভার প্রোটেক্টিভ করছেন, আপনি নিজেকে ডিফেন্স করছেন, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনার পার্টনার আপনাকে অ্যাপ্রোচ করলে আপনি যে যথেষ্ট তার সাথে সমান জবাব করবেন, অনেক ক্লজ দেবেন দেখা যাচ্ছে। এবার উনি যদি রিলেশনশিপটাকে বিল্ড করতে চান, এখানে আপনাকে বুদ্ধিও দিচ্ছে অনেকে। আমার ভিউয়ার্সের দেখা যাচ্ছে আপনাকে অনেকে বুদ্ধি দিচ্ছেন, কারণ আপনি কারোর সাথে ডিসকাস করেছেন এই ব্যাপারটাকেই নিয়ে, সমস্যাটা নিয়ে। আপনার জীবনে যে সমস্যা তৈরি হয়েছে সেটাকে নিয়ে ডিসকাস করেছেন এবং আপনার পার্সন কিন্তু আপনার সম্বন্ধে পজিটিভ ফিলিংস রাখছেন। উনি আপনাকে অ্যাপ্রোচ করবেন, কিন্তু আপনি এখন ভেবে নিয়েছেন যে হ্যাঁ ও তো আসবেই, এবং এই শর্তগুলো উনি যেগুলো চাপিয়েছিলেন এবং আপনি সেগুলো করতে চান। আপনি শিওর হতে চান ওনার জীবনে কেউ নেই, আপনি শিওর হতে চান যে হ্যাঁ এই ব্যাপারগুলো করলে আপনি আবার সেপারেশনে চলে যাবেন। এখন নিজেকে আপনি ডিফেন্স করছেন, ওভার প্রোটেক্টিভ হয়ে গেছেন, কারোর পরামর্শ নিচ্ছেন, নইলে আপনি এটাই স্থির করে রেখেছেন। কেউ কেউ তো নতুন প্রপোজাল পেয়ে এখন সেটাকেই ভাবছেন যে সেটাকে অ্যাপ্রোচ করবেন কি না দেখা যাচ্ছে। এবং আপনার পার্সনের জন্য খুবই দুঃখেরই সময়, কারণ আপনি যাকে যথেষ্ট পরিমাণে ভোগাবেন দেখা যাচ্ছে। আপনি দেখুন এখানে বলবেন আমার ভিউয়ার্সদের যারা যারা শর্ত দেবেন, এখানে দেখা যাচ্ছে ওনার যে পাস্ট এনার্জিতে আপনি এত তিতিবিরক্ত হয়ে গেছেন, এমনি যদি আবার নতুন করে আপনার কাছে আসে, আপনি তাহলে এগুলো হতেও পারে আপনি কোনো লিখিয়ে নিচ্ছেন যে এইগুলো করতে হবে, দেখা যাচ্ছে এগুলো এই ব্যাপারগুলো রয়েছে, এসে যাচ্ছে। আপনার পার্সন কিন্তু সেগুলো কিন্তু মেনে নেবে, সেটাও দেখা যাচ্ছে। ওনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটা এসছে যে উনি আপনার সাথে অনেস্ট ফিলিং রাখছেন এবং উনি কিন্তু এই ব্যাপারগুলো মানবেন। অনেকের ক্ষেত্রে আপনারা কিন্তু ম্যারেজ প্রপোজাল পাবেন, ম্যারেজ প্রপোজাল পেতে চলেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সের জীবনে প্রফেশনাল লাইফে যথেষ্ট সাকসেস আপনারা দেখছেন। কোথাও থেকে নতুন নিউ জব অফার পেয়েছেন, সেটাও দেখা যাচ্ছে। কোলাবোরেশনে কোনো কাজ করছেন, বিজনেসে গ্রো করেছেন, কোনো কন্ট্রাক্ট আপনাদের পজিটিভলি সাইন হয়েছে, সেটাও দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে হয়তো ভাবছিলেন। বিল্ডিং কোনো কনস্ট্রাকশন হতে পারে, কনস্ট্রাকশন লেভেলে আপনারা থাকতে পারেন, কনস্ট্রাকশন ওয়ার্কে আপনারা থাকতে পারেন দেখা যাচ্ছে। আপনাদের জীবনের প্রফেশনাল লাইফে যথেষ্ট ভালো সময় এসছে, এমনকি রোমান্টিক লাইফেও এসছে। অনেকের প্রপোজাল পাচ্ছেন আপনারা, এবং আপনার পার্সনের জন্য আপনার যত চিন্তা ভাবনা এবং আপনি নিজেকে তার জন্য প্রোটেক্টিভ করে রেখেছেন, কারণ ওনার পাস্ট বিহেভিয়ার নিয়ে আপনি খুব সংশয়। আপনার কারেন্ট এনার্জি এরকমই দেখা যাচ্ছে। সহমত হলে অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন, এবং আপনাকে কেউ পরামর্শও দিচ্ছে। হতে পারে ফ্যামিলিতে আপনার মায়ের বা মাতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে, আপনার বোনও হতে পারে বা কোনো বৌদিও হতে পারে, এবং কেউ না কেউ আপনাদের এই রিলেশনশিপ নিয়ে আপনাকে অনেক কথা শোনাচ্ছেন, বলছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব। ডিভাইন বলছে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। লং ডিস্টেন্স রিলেশনশিপ আপনাদের দেখুন ভীষণ পজিটিভ এসছে। সোলমেট কানেকশন, যা কিছু নেগেটিভিটি আছে দূর হতে পারে, শুধুমাত্র একটাই এখানে মন্ত্র হচ্ছে পজিটিভলি ওয়েট করুন। সঠিক সময় আসবে, সঠিকভাবে রিচুয়ালস পালন করুন। আপনাদের রিলেশনশিপে একটা নিউ একটা কিছু দেখতে পাবেন, নতুন একটা সম্ভাবনা দেখতে পাবেন। যারা যারা পজিটিভলি ওয়েট করছেন, চেঞ্জ করছেন না, নিজেদের কাজে ব্যস্ত রয়েছেন, নিজের উপর ফোকাস রয়েছেন, তাদের জীবনে একটা নতুন
সাইকেল শুরু হবে রিলেশনশিপে, কারণ এটা হায়ার সোলমেট কানেকশন প্রথম থেকে এসছে, রিডিংয়ের প্রথম থেকেই দেখা যাচ্ছে এটা একটা সোলমেট কানেকশন আপনারা রয়েছেন। আপনাদের রিলেশনশিপে যা কিছু নেগেটিভ আছে, যা কার্মিক কানেকশন আছে, সব দূর হয়ে যাবে একটা সময়ের পর। পজিটিভলি ওয়েট করতে কিন্তু ডিভাইন বলছে সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন এবং নিজেদের জীবনে এগিয়ে যান, থেমে থাকবেন না, অবশ্যই থেমে থাকবেন না, নিজের জীবনে এগিয়ে যান। রিচুয়ালস যারা করছেন তারা করতে থাকুন, তাহলে কিন্তু এই পজিটিভিটি আপনারা কিন্তু দেখতে পাবেন এবং সে তার সুফলটাও ভোগ করবেন। ভীষণ পজিটিভ আছে এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলেও রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই চেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করতে রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।